না ইডে ইডে কয়া লাভ কি, ওটা কর কোনো দরকার নেই। না ওটা কয়া লাভটা কি, ওক মারবার সাথে মারুক গিয়ে, শোনার লাভ নেই, ওটা আমি জানি না। আমি আজকে ফেসবুকে দেখেছি আমির আহমেদ হত্যার হুমকি দিতেছে, হত্যার হুমকি শখ দিক দিতেছে, ছাই দিকেও দিছিল, আমাকেও দিবি ব্যাপার কতক্ষণ দেখা ওগুলো শুনে লাভ করে, ওটা করলে আর ওরা মনে করে। কারণ ওই যে আমার একটা বক্তৃতা ভাইলার হতো বুঝছেন, ওই আমি একটা বক্তৃতা দিছিলাম যে ওই যে সূরা তৌবার 111 নম্বর আয়াত, যে আল্লাহ কোরআনে কছে যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি মুমিনদেরকে আমার বেহেশত বিক্রি দেব, বিনিময়ে খরিদ করব, কিনে নেব তাদের জান আর মাল। যখন আল্লাহু আকবার, জান আর মাল আল্লাহ নিয়ে এনেছে। আচ্ছা যাই জান মাল দেছে তাই কিনবার আছে, তাহলে যাই মালিক তাই কি কিনবার পারে? তারপরে আল্লাহ কথা আমি আমার মাল তোকে দেছো না, তুই তোর আবার কিনে নেবো, কিন্তু তোকে একটা অফার দেবো জান্নাত। কোন সুবহানাল্লাহ, জান্নাত। এখন আল্লাহ যদি মাল জান আর মাল কিনে নেয় তাহলে আল্লাহর আইনে তো খরচ হওয়া লাগবে, তাহলে আল্লাহর আইনে খরচ কি করা লাগবে? আল্লাহ বলছেন তোমাদেরকে ইসলাম বিজয়ের জন্য সংগ্রাম করতে হবে, আর এই করতে গিয়ে তোমাদেরকে যখন বিশেষ সম্প্রদায়রা বাধা দিবে তখন তোমরা তাদের মোকাবেলা করা লাগবে। কিভাবে? আল্লাহ কসে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যে তোমরা মারো আর মরো। আল্লাহ জানে মারের উপর ওষুধ নেই, কথা কয় না? তো ওরা ওই উমকে করে মারের হুমকি দিবি পাগল, ওগুলো করে লাভ আছে? এখন আমাদের লোকজন কয় শহীদ হব, তে তুই শহীদ লাভ কি? তুই মরে গেলে তোর গেলে দেখবি কে রে? এই কতক্ষণ টাকা ওই যে জুলাইয়ের আন্দোলনে কতক্ষণ টাকা আমি বলেছি আর যান দিনের ভোট রাতের দর চিন্তা হয় না, আর ভোট সেন্টারে এক এক করে লিস্ট ধরে ধরে স্লিপ দিবি, নির্বিঘ্নে যা ভোট দেবো আমরা, কোনো কারচুপি কিচ্ছু দান না হয়। আমরা একটাবার ভোট দেবো, বা আমরা যার ইচ্ছা ভালো যোগ্য লোক দেখে ভোট দেবো। অনেকেই কয় যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো না, যাক তাকে দেবো না, যোগ্য লোক দেখিয়ে দেবো। দেখুন না কা ওগুলা দিয়ে দেখেছি, লাউঘাটি দিয়ে দেখেছি, ওই খালি চাপা আছে কাম নাই। কতবার করা লাগবে রে ঘাটা? ঘাটা করবো না। এই রাস্তা আমরা হেরিম মোমলা ভাঙ্গন দিয়ে গামছা পিন্ধে এই হাটত গরু লিয়াচ্ছি, সেই রাস্তা এখন 18 ফিট ডাইরেক্ট ওই আক্কিলপুর থেকে লাগাত উমর পর্যন্ত রাস্তা হতে। আরে তুই উঠে পারছে না, আবার যারা গেছে ওরা এসে কাবা পেটা করবি। এই বাংলাদেশ যদি বিএনপি আর জামাত মিলে একটা সরকার গঠন করে কিয়ামত পর্যন্ত চালায়, আর ক্ষমতার যাওয়ার কোনো মরদ নাই। তবে আল্লাহর একটা শুকরিয়া যে খালেদা জিয়া মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দেব। আপাতত বাংলাদেশে 2-4-10টা প্রধানমন্ত্রী আমাকে দেখা লাগবে না। যদি বিএনপি ক্ষমতার যায় তাহলে তারেক রহমান, জামাত যদি ক্ষমতার যায় শফিকুর রহমান। রহমান আসি, মরদ মানুষ প্রধানমন্ত্রী হবে 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 ইনশাআল্লাহ। কি আপাতত আল্লাহ রাসূলের হাদিস, যদি কোনো জাতির একটা নারী নেতৃত্ব যদি পায় তাহলে এই তসবির দানা যেরকম সুতা ছিঁড়ে দিলে একের পর এক গজব পড়ে, ওই নারী নেতৃত্ব কায়েম হলে ওইভাবে গজব পড়বে। আপাতত বাংলাদেশ এখন পথ খুলাসা, নারীর আর দরকার নেই। হ্যাঁ, এইবারে এমন একটা এমপি, এমন একটা সরকার দরকার যাই বয়তুল মোকাররমে দাঁড়িয়ে বক্তৃতা দিবি। এমন একটা এমপি দরকার যাই কোরআনের বক্তৃতা দিবে। আমরা কোরআনের কথা কলি, কয় যে ওরা জান্নাত বেচিচ্ছে, জান্নাতের মালিক আমরা। আমরা কই তালোরা এমন দিয়ে যা, নাটোর এই দিক দিয়ে যা, এটা কই। একদিনে কয়জন পুলিশক মারছিল ওটে? 13 জন। ওই কয়জনক না মারলে দেশত পট পরিবর্তন হলো না। মারের উপর রসিদ নেবে না। এই গায়ের মধ্যে যদি কেউ পরামেন কি করবে চান, 3-4 জন যদি লাখ ফাটাবার পারেন, অক্সারা দরবারই হবে না। আর ওটি কামেল পাস, তারপরে দাওরা পাস, আমার রেজাউল ভাই না দেওগাঁর, এর বয়স যত বড়, ও কোনোদিন মসজিদের মিটিং ডাকেনি। আমরা এই যে
সারা বাংলাদেশ বক্তৃতা করে বেড়াচ্ছি, আমার গাঁৱত সভা হয়, একদিনও দরবারত ডাকে না, আবার আমার টাকা লেয় 20,000। আমি কই আমাকে ডাকিস না, টাকা লিখছু গা? কইতে না আপনি দিয়ে থাকেন, মানে দরবার করবি ওরা, টাকা নিবি আমাদের থেকে। ওই ধান্দা বাদ দেগুলো ধান্দা দেখিছি আমি। আমার কথা হলো যে মারতে হবে, মরতে হবে। মার মুখে হলে মানুষ ভয় করে। সেদিন আল্লাহ কসে মারের উপর ওষুধ নেই কি, আমরা কি হুট করে মারবো? এই যে ভোট আসছে কেউ কেউ এই সেদিনকে পরশু দিন ফেসবুকে দেখলো এক নেতা কসে যে আমাকেও ভোট না দেয়া তুমি দাঁড়িপাল্লাত ভোট দিয়ে নিরাপদে বসবাস করে পারবে। হ্যাঁ, আবার একটা ট্রাকের ড্রাইভারও ইটে দেঙ্গে থেতো করছে, ফেসবুকে দেখলো ইটে কেমন দেখো ফর্সা করে ড্রাইভার, ওর মুখ চোখ রক্ত দিয়ে ভোট মাকে গেছে, ইটে দেঙ্গে করছে। তাহলে এগুলা ভিডিও কি পুলিশ এরা দেখিচ্ছে না? তার মানে আমি যা বুঝতে পারছি এরা যে কাক ক্ষমতা বসাবে সেই চিন্তা হচ্ছে। সেই দিন আমাকেও প্রস্তুত থাকা লাগবে। কতক্ষণ টাকা আমি বলেছি, আর যান দিনের ভোট রাতের দর চিন্তা হয় না। আর ভোট সেন্টারে এক এক করে লিস্ট ধরে ধরে স্লিপ দিবি, নির্বিঘ্নে যা ভোট দেবো আমরা, কোনো কারচুপি কিচ্ছু যান না হয়। আমরা একটাবার ভোট দেবো, বা আমরা যার ইচ্ছা ভালো যোগ্য লোক দেখে ভোট দেবো। অনেকেই কয় যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো না, যাক তাকে দেবো না, যোগ্য লোক দেখিয়ে দেবো। দেখুন না গা, ওগুলা দিয়ে দেখেছি, লাউঘাটি দিয়ে দেখেছি, ওই খালি চাপা আছে, কাম নাই। কতবার করা লাগবে রে ঘাটা? ঘাটা করবো না। এই রাস্তা আমরা হেরিম মোমলা ভাঙ্গুন দিয়ে গামছা পিন্ধে এই হাটত গরু লিয়াচ্ছি, সেই রাস্তা এখন 18 ফিট ডাইরেক্ট ওই আক্কিলপুর থেকে লাগাত উমুর পর্যন্ত রাস্তা হতে। কত বছর হতে হেরিম বোম, কত বছরে, কতক্ষণ আমিয়া কত রাজত্ব চলে গেছে। আমি 20টা দেখলাম এই দেশে সরকার, 17 জন প্রধানমন্ত্রী আর 2 জন হচ্ছে তত্ত্বাবধায়ক, শাহাবুদ্দিন আর হলো আপনার ফখরুদ্দিন। এইবার সে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস, বুড়া মানুষ তাই না? আচ্ছা, কোনো মানুষ যদি বুড়া মানুষ কোয়া যায় এই R15 5,30,000 টাকা দাম, তোমাকে চাবি দেন, তুমি চাইলে বাড়িতে যাও, তোমার আর টাকা দেওয়া লাগবে না। ওই বুড়া মানুষ হুন্ডার উপর চড়ে কবি সেলফের কোনটি ঠাসি দেবেন, কোন মুখ দৌড় মানে ওই কবি দেবা তোর এই চাবি থাক, গাড়ি থাক। ডক্টর ইউনুস কে যে চাপ দিচ্ছে, ওই জন্য কোনো কথা পয়লা মনে কোনো বলতে কাম করবি, ও বাবা খালি বলা কা খাচ্ছে। দেখা এইবার জনগণের সচ্চার হলি না, আমরা করছি যে সবাই ভালো করছে কাম, একটাবার আমরা ইসলাম দেখবো। বাংলাদেশে ইসলাম দেখার মতো কারা কারা আছেন? দুহাত তোলা আল্লাহকে দেখা, নারায় থাকবেন, নারায় থাকবেন। এই যে যতগুলো লোক আছেন, এই লোকগুলো যে আমাদের হাত ঠিক করতে পারি, এই নন্দীগ্রাম কাহালুতে এমন কোনো বাপের ব্যথা নাই যে দাঁড়িপাল্লার উপর দিয়ে কেউ নির্বাচনে ভোট পায় বলে লিখছে না। আগামী দিনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা একটাবার MP পাস করলে কিরকম মজা হয় এনা দেখতে চাচ্ছি। আমরা যদি 4বার 5বার তুর্গক দিয়ে দেখতে পারি, তোরা একবার দেখে পাই, কারণ দাম কথা কি? হ্যাঁ হায় হায়, আমাকে ভোটলে তোগুলো করলু। হ্যাঁ, একবার আমরা 18টা MP পানো, সরকার গঠন করে পারিসনি, আমরা তোর অনুমতি দিচ্ছি, হ্যাঁ আমরা তোমাকে সমর্থন দিলাম, সরকার গঠন করো। সেই সমর্থন নিয়ে সরকার গঠন করে তুই আবার রাজাকার করছো কে? তখন সমর্থন দিয়েছেন, তখন রাজাকার আছেন না। এইগুলা এটা না করলে তো এই কামটা হয় না। এতে টিস্যু চেনেন না? টিস্যু, এই টিস্যু পাক দিলে দড়ি হয়। আচ্ছা, এই এখন ইসলামী জোট আর হচ্ছে রাজনৈতিক জোট, এরা যদি টানাটানি করি আমরা এই বাংলাদেশে, তাহলে তো অবশ্যই ছিঁড়ে পড়ে যাবো। তাহলে পরে ইসলামী জোট পরে মাথা ভাঙলো, ওরকের পরে মাথা ভাঙলো, আরে তো উঠে পারছে না। আবার যারা গেছে ওরা এসে কাবা পেটা করবি। এই বাংলাদেশে যদি BNP আর জামাত মিলে একটা সরকার গঠন করে কিয়ামত পর্যন্ত চালায়, আর ক্ষমতার যাওয়ার কোনো মরদ নাই। তবে আল্লাহর একটা শুকরিয়া যে খালেদা জিয়া মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দেব। আপাতত বাংলাদেশে 2-4-10টা মেয়ে মানুষ প্রধানমন্ত্রী আমাকে দেখা লাগবে না। যদি BNP ক্ষমতার যায় তাহলে তারেক রহমান, জামাত যদি ক্ষমতার যায় শফিকুর রহমান।
রহমান আসি, মরদ মানুষ প্রধানমন্ত্রী হবে 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 ইনশাআল্লাহ। কি আপাতত আল্লাহ রাসূলের হাদিস, যদি কোনো জাতির একটা নারী নেতৃত্ব যদি পায়, তাহলে এই তসবির দানা যেরকম সুতা ছিঁড়ে দিলে একের পর এক গজব পড়ে, ওই নারী নেতৃত্ব কায়েম হলে ওইভাবে গজব পড়বে। আপাতত বাংলাদেশ এখন পথ খুলাসা, নারীর আর দরকার নেই। হ্যাঁ, এইবারে এমন একটা এমপি, এমন একটা সরকার দরকার যাই বয়তুল মোকাররমে দাঁড়িয়ে বক্তৃতা দিবি। এমন একটা এমপি দরকার যাই কোরআনের বক্তৃতা দিবে। আমরা কোরআনের কথা কলি, কয় যে ওরা জান্নাত বেচিচ্ছে, জান্নাতের মালিক আমরা। আমরা কই তালোরা এমিন দিয়ে যা, না তোর এই দিক দিয়ে যা, এটা কই বেশ তো এই দিক, জাহান্নাম এই দিক, কই না? আমরা পথ দেখে, আমরা ব্যাস মুকুনি থেকে কথা কয় না পারে। আমাদের জীবন কোথায় তা বিশেষ ভাবনা নেই, এগুলো মিথ্যা অজুহাত তোকমা দিয়ে আমাদের পাশে দিন চলে গেছে। এই 5ই আগস্টের আগে যত সরকার বাংলাদেশে যাচ্ছে, যত সরকার আমি দেখতেছি, তো আমি পাকিস্তানের দায়িত্ব সঙ্গীত করছি ওই যে 1971 সালে, তখন আমি 7 থেকে 8-এ উঠি আসলতা মাদ্রাসা। আমি দেখেছি যে সরকার ক্ষমতা যায় এই জামাতের বিরোধিতা করে করে মাথা কাটে কাটে থসে। জায়গা কারেন্টের লাইন যায়নি, 440 লাইন, ওই লাইনের নিজে গরিব মানুষ, খালি গরিব মানুষের জায়গাতে কোনো কারেন্টের লাইন দিচ্ছে, একটা ধনী মানুষের খোলা দেওয়া যায়নি। এখন এই গাছ আছে, ওর উপর দেখেছে লাইন, প্রতি বছরে এই বিদ্যুতের লোকের আসে হাসিয়ে দেয়, মাথা কাটে দেয়, ওই মাথা দিঙ্গা 10-12 টাকা ডালের গোড়া এঁকে আছে, খালি ফিসকুয়া আর স্মারক ভাষা করে আছে। এই 54 বছর ধরে যাই ক্ষমতাত গেছে খালি জামাতের মাথা কাটিছে, কাটতে কাটতে 5ই আগস্টে যখন সরকার শেষ হয়ে গেছে, তখন কেউ কাটতে পারে ডাল, তখন লতারে ডাল বাড়াছে। এই যাহা ডাল বাড়াছে ওই ডাল কাটার মানুষ নাই, ওরকে তখন হিংসা করে ডাল এত বড় বড় হয় কে না, এটা কারেন্টের লাইনের নিচে আর নাই। হ্যাঁ, জামাত আগলি কয় যে হতে আর রাজাকার জঙ্গি, ওই ধান্দা বাদ দে, ওই ধান্দা বাদ দে। কয়দিন আমি বিএনপির নেতাকে সামনে বলেছি যে আমি যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ করতাম, তার ফখরুলের উপর নেতা হন উনি। কতক্ষণ দেখা দাখিলি সারামত থেকে ইমামতি করি, 47 বছর বক্তৃতা করি, এই জামাতি এবার 48 পড়ছে, আর জুম্মার ইমামতি এতদিন করছি, তারপরও জেলখানার ঢুকি আমার পুলিশ কথে হুজুর মাথার চুলের টুপি খোলেন আর হাত দিয়ে বাড়ি দেন, কে কোথায় গাঁদার পুরা যদি থাকে, সেই পুলিশ কেন ওই মানুষ আমাকে কত কত লজ্জিত করেছে ওরা। হ্যাঁ, বিএনপির ভাইরা জামাতের ভাইকে কম নির্যাতন করছে? এই এতগুলো লোক বসে পারলেন এতক্ষণ, এই 10-12 জন বিএনপি আর 20 জন হলো জামাত, এ বসে মিটিং করছে। এটিতে ফোন করে করছে, স্যার এরা কজন কেন এটি বসে মিটিং করছে। তখনই খবর পাইছে, ধরে নিয়ে যা, কাল সকালে বগুড়া কবি যে এই গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামি সহ আমি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটা জামাত বিএনপির বোঝা লাগবে। এখন এই দেশে একটা ইস্যু, গুলি আর মামলা ছাড়া এই দেশে কোনো অন্যায়কারী আর ক্ষমতায় থাকতে পারবে না। আমরা এই দেশে মামলা হতে দেব না, আমরা খুন গুম হতে দেব না। এদেশে আল্লাহর আইন চালু করবেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন আবার দুহাত তোলা লাগবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, কাহালুর মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের কাছে অনেক কথা বললাম, কথার ফিনিশিং হলো একটাই, আমরা সব দেখেছি, একবার ইসলাম দেখব। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এর জন্য বেজার হওয়া লাভ নাই। ইসলাম বিজয় করা ছাড়া শান্তি কায়েম হবে না, সুদ চুরি ঘুষ বন্ধ হবে না। আসুন, আমরা ইসলাম যদি ক্ষমতায় আল্লাহ দেয়, প্রথম কাজ হবে দুর্নীতি বন্ধ করা।
তাহলে এই দেশ শান্তিতে ভরে যাবে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমি এতক্ষণ যে কথাগুলি বললাম, বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকলে মেহেরবানি করে ক্ষমা করবেন। সবার কাছে দোয়া চাই, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে দোয়া চাই। আমরা সব দেখিস ভাই, একটা ইসলাম দেখা দরকার একবার, কথা কন না কেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, দেওগ্রাম পুরাতন হাটকলা ময়দানে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে আল্লাহ কোরআন হাদিসের দুনিয়া এবং অর্থনীতি রাজনীতির কথা আলোচনা করা হলো। আল্লাহ গো, মেহেরবানি করে এই সমাজে ইসলাম বিজয় করার জন্য মানুষের অন্তরকে আপনি খুলে দিন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশ ইসলাম বিজয় করে দিন। যত রাজনৈতিক দল আছে আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মকামে আপনি স্থান দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজার মুঙ্গা হোক, এই 1050 টাকা এক বস্তার সার বৃদ্ধি হয় না। এরা